নমস্কার, আমি ডক্টর বিনীতা মজুমদার। এটা আমাদের কন্টিনিউয়েশন আগের ভিডিও থেকে। এখানে মোটামুটি ফ্রয়েড কিভাবে মানুষকে বুঝতেন এবং কিভাবে ফ্রয়েড ছোট শিশুবেলা থেকে বড়বেলায় কিভাবে সে বড় হচ্ছে, কি তার প্রসেস, মাইন্ড কি, সাইকি কথাটা আমরা আগেই বলেছি। সেই মাইন্ড নিয়ে উনি একটা আমাদের থিওরি দিলেন। অবশ্যই থিওরি সবাই গ্রাহ্য করে না বা সবাই এটাকে মান্যতা দেয় না, কিন্তু আমরা এটা নিয়ে বিবেচনা করি। তো আমরা বলেছি যে গ্যালিলিওর সঙ্গে সঙ্গে একটা বিরাট চেঞ্জ হলো চিন্তা ইউরোপে। সেটা কি? সেটা হচ্ছে এতদিন চার্চের যে শিক্ষা ছিল সেটা হচ্ছে যে পৃথিবীটা মধ্যিখানে এবং সূর্যটাকে প্রদক্ষিণ করছে। গ্যালিলিও দেখালেন সেটা সম্ভব না, সূর্যই মধ্যিখানে সে সমস্ত কিছু কন্ট্রোল করছে, পৃথিবী এবং অন্যান্য গ্রহ। এটা একটা বিরাট চেঞ্জ চিন্তার জগতে। তো মডার্নিজম এলো, আধুনিকতা এলো। তো ফ্রয়েড এর মধ্যে আবার ফিজিক্সে এনার্জি বলে একটা জিনিসও ভীষণভাবে লোকেরা বুঝতে পারবে, নিউটন ইত্যাদি। শুধু ম্যাটার নয়, আমরা রেনি ডেকার্টের কথা বলছি, সে ম্যাটার বা বস্তুর কথা বলেছে, কিন্তু তারপরে একটা এনার্জির কথা বলছে। ফ্রয়েড চিন্তা করতে আরম্ভ করলেন কি আছে যেটা আমাদের ডেভেলপমেন্ট, শিশু থেকে তারপর আরেকটু বড় হলো, তারপরে তার অ্যাডোলেসেন্সে আসলো, তারপরে আরো বড় হলো, যুব বয়সে আসলো, তারপরে বৃদ্ধ হলো। কোনটা কি জিনিসটা আছে এরকম এনার্জি, যেরকম বাইরের জগতে আমাদের মানসিক গ্রোথের মধ্যে কি জিনিসটা আছে, সে ডিসকভার করলো লাবিডো বলে একটা জিনিস। এটা আমাদের 5 ইন্দ্রিয় দিয়ে কিন্তু এই লাবিডোকে বোঝা যায় না। এটা ওনার একটা হাইপোথেসিস মানে একটা অনুমান, অনুমানের ভিত্তিতে যায় না। এটা একরকম এনার্জি, কিন্তু এই এনার্জি এটাকে 5 ইন্দ্রিয় দিয়ে এটাকে অনুভব করা যায় না, দেখাও যায় না, শোনাও যায় না, গ্রহণযোগ্য না। তো উনি বললেন যে যখন বাচ্চাটা প্রথম জন্মায় তখন তার পুরো এনার্জি বা লাবিডোটা থাকে তার মুখে, ওরাল স্টেজ করবেন। এবং এটা থাকে বলেই সে সবসময় মুখটা দিয়ে তার কাজটা সবসময় সাক করতে চায়, এবং এই সাক করতে চায় বলে নিউট্রিশন তার মধ্যে ঢোকে বা দুধটা ঢুকছে এবং সে আস্তে আস্তে বড় হচ্ছে। আর এটা সবই ইনস্টিংক্ট। আমরা অ্যারিস্টটলের সঙ্গে ইনস্টিংক্টের কথা বলছি না। অ্যারিস্টটল বলেছিল রাগ, ঘৃণা, হিংসা এগুলো সমস্ত ইনস্টিংক্ট, কিন্তু সংস্কার যেটা বা ভার্চু, কেউ কেউ ধর্ম বলে, সেটা স্বাভাবিক নয়, সেটা মানুষ জন্মায় না, সেটা পরিশীলিত, সেটা সংস্কার করে আসে। সেটা একটা রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রনেতা সেই নিজে তার ভার্চু আছে এবং সেই অভাব নেই, সেই রাষ্ট্রের মধ্যে আমরা আমাদের ভার্চুগুলোকে আমরা পরিশীলিত করি, সংস্কার করি। তারপরে আমাদের যে ভার্চুগুলো হয় আমাদের মধ্যে, যেমন ব্রেভারি, কারেজ ইত্যাদি, সেটা কিন্তু রাষ্ট্রের মধ্যে শিক্ষার দ্বারা আসে, সেটা স্বাভাবিক। উনিও ইনস্টিংক্টের কথা বলছেন। সেটা প্রথম হচ্ছে ওরাল স্টেজ। এই ওরাল স্টেজে পুরো যে লাবিডো বা এনার্জিটা থাকে মুখ গহ্বরের চারদিকে, এবং সেই জন্যই সে সাক করে। দুধ না দিলেও সে সাক করবে, কেন ওটাই তার ইনস্টিংক্ট, সে ইচ্ছা করে করছে না, ওটাই সে স্বাভাবিক আসছে। তারপরে সেই এনার্জিটা ট্রাভেল করে। এটা কিন্তু মানুষ ইচ্ছে করে করছে না, ট্রাভেল করে মানে সে অন্য যে গ্রহণ করে, সেই এনার্জিটা গ্রহণ করছে। যেমন বাইরের পৃথিবীতে এনার্জি সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, জলের স্রোত আসছে, সমস্তটাই তো এনার্জি, শক্তি। তারপরে সেইটা আসে তার এনাল স্টেজে বা তার উচ্চ দাঁড়িয়ে, সে আস্তে আস্তে শেখে যে ওখান থেকে কিছু যে জিনিসটা খাচ্ছে সেটা বের হচ্ছে, এবং সেটা পুরো এনার্জিটা এখানে কনসেন্ট্রেটেড হয়। এবং তারপরে শেষ দিকে সে বলে জেনিটাল স্টেজ বা তার লিঙ্গের যে জায়গা সেখানে আসে। এখন প্রত্যেকটা স্টেজে কিন্তু সে একটা বাধা পাচ্ছে। একটা সময় তার ওরাল স্টেজে যে সময়ে সে যে দুধ খাচ্ছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে, তার তখন 2-3 বছর বয়স, আর ওরাল স্টেজে সে থাকবে। সেটা একটা প্রহিবিশন বা একটা বাধা বা একটা নিয়ম আসছে যে আর তুমি দুধ পাবে না ওইভাবে, এবার অন্যভাবে চিবিয়ে খেতে হবে ইত্যাদি। তারপরে যখন এনাল স্টেজে আসে সে তো
বার করছে তার যেমন সমস্ত যে নিউট্রিশনটা যাচ্ছে সেটা আবার বেরোচ্ছে তার করছে তার দিয়ে, কিন্তু সেটাও একটা প্রহিবিশন বা বাধা আসে। তাকে বলা হয় যেখানে সেখানে তুমি এগুলোকে করতে পারবে না, বাচ্চাদের যেটা বলে টয়লেট। তারপরে তার জেনিটাল স্টেজে আসে। এইখানে ফ্রয়েডের মোস্ট ইম্পর্টেন্ট যে কন্ট্রিবিউশন, এটা নিয়ে আরো আমি পরে বলবো, যে এই জেনিটাল স্টেজে আমাদের যে আইডেন্টিটি, আমাদের পুরুষ এবং নারীর যে আইডেন্টিটি, এটা ডেভেলপ হয়। এইখানে ফ্রয়েডের খুব কন্ট্রোভার্সিয়াল কিছু কথা বলেছে। ফ্রয়েড বলেছে যে বাচ্চা ছেলেটা সেই জানে যে তার যে প্লেজার বা তার যে সুখ সে পাচ্ছে সেটা সে তার একটা বিশেষ, তার একটা বডি পার্ট বা দেহের একটা অঙ্গ থেকে, এবং সেটা হচ্ছে তার ফ্যালাস বা তার পিনাস, এটা থেকে সে পায়, এবং এটা দিয়ে সে তখন খেলা আরম্ভ করে ইত্যাদি। এই হচ্ছে তার যে ছেলে, যে পুরুষ বাচ্চা, সে এটা করে। তখন তাকে ম্যাস্টারবেশন দেওয়া হয়। তখন তার যখন প্রহিবিশন আসে, এটা যখন থামিয়ে দেওয়া হয়, তখন সে বুঝতে পারে এইটা ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। এটা থেকে আমাদের সমস্ত আইডেন্টিটি গুলো কিন্তু আসে। আমরা যে মানুষের ক্যাস্ট্রেশন কমপ্লেক্স মানে, আমি যদি ম্যাস্টারবেশন করি, বা আমি যদি আমার যে সেই বডির যে অঙ্গটা সেটা নিয়ে খেলা করি বা সেটা নিয়ে সুখ প্রাপ্ত করি, তাহলে বাবা আমার সেই যে অর্গান, সুখ মেলার যে অর্গানটা, সেটাকে কেটে দেবে। এইটা কোথা থেকে আসে? এটা ফ্রয়েডের আগেও লামার্ক বলে একজন ফ্রেঞ্চ এভলিউশনিস্ট, ডারউইনের আগে, সে কিন্তু বলেছিল যে আমাদের ভেতর থেকে আসে যে আমরা কেটে দেবো। এইটাই কিন্তু পরে ফ্রয়েডের ডেথ অ্যাংজাইটি, মৃত্যুর যে ভয়, সেটা আমাদের জন্মে থেকেই থাকে, যে আমি যখন জন্মেছি আমি ধ্বংস হবো, বা শেষ যা আরম্ভ হয় তা সবসময় শেষ হয়। তো এই যে ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটা করতে সে কি করে, তার যে বাসনা, ডিজায়ার, যে আমি সুখ পাবো ম্যাস্টারবেশন করে, সেটাকে সে চাপা দেয়। চাপা দিতে সে নিজেকে এস্টাবলিশ করে যে আমি যদি বাবার চোখে, এগুলো সব রূপক, সত্যি বাবা তো না, আমি যদি বাবার চোখে একজন মানুষকে দাঁড়াতে চাই, আমাকে এই যে ম্যাস্টারবেশনটাকে থামাতে হবে। সে থামিয়ে সে কি করে, সে সেটাকে কোথাও একটা পাঠিয়ে দেয়। এনার্জি যেমন ডিস্ট্রয় হয় না, শেষ হয়ে যায় না, সবসময় ট্রান্সফর্ম হয় একটা থেকে আরেকটা। জলের হাইড্রো এনার্জি থেকে আসে, সেটাও সেরকম চলে যায় অবচেতন মনে। তাহলে তার কনসিয়াস মাইন্ডে বা চেতন মনে কি আছে, যে আমি এবারে একজন মানুষের মতো মানুষ হলাম, আমার একটা ফ্যালাস আছে, এবং আমার যে আমি একজন আইডেন্টিটি, আমার যে আইডেন্টিটি নাম, কিন্তু তার অবচেতন মনে চলে যায় এই ডিজায়ারটা। এই ডিজায়ারটা কিন্তু আরো বেশি কমপ্লেক্স। আমরা যদি ফ্রয়েড বলি, এই ডিজায়ারটা কিন্তু শুধু তার সুপ্রাপ্ত হওয়ার নয়, যে আমি ম্যাস্টারবেট করে বা আমার যে অঙ্গটাকে সেটাকে আমি খসে খসে সুপ্রাপ্ত করছি। এই যে ডিজায়ারটা, আমরা বাসনা, এটা আমরা তো সবসময় অন্য জিনিসকে বাসনা করি। আমি একটা খাবারের প্রতি আমার বাসনা থাকতে পারে। এই ডিজায়ারটা খুব ইন্টারেস্টিং। এই ডিজায়ারটা হচ্ছে ফ্যালিক মাদারের প্রতি ডিজায়ার। ফ্যালিক মাদারটাকে যে এমন একটা মা যার সেই লিঙ্গটাও আছে এবং সে দুধও পান করাতে পারে, মানে তার দুটো লিঙ্গই তার মধ্যে আছে, সে অল পাওয়ারফুল। এই ফ্যালিক মাদার প্রতি বাসনাটা তার কিন্তু আনকনসিয়াসলি চলে যায় বা অবচেতনে চলে যায়। কারণ ক্যাস্ট্রেশন কমপ্লেক্স, এটাই কিন্তু আমাদের সমস্ত আইডেন্টিটির মূল। অ্যাকর্ডিং টু ফ্রয়েড, এটা সবাই মানে না, সেটা অবচেতন মনে চলে যায়। যে ফ্যালিক মাদারের কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং। এটা নারী পুরুষ দুটোই এক, আর সেই মাদার স্তন্যপান করতে পারে, তার সেই পুরুষাঙ্গটাও আছে। এবং অনেকে বলে যে পুরনো যে সভ্যতাগুলো, সেখানে যে দেবীর মূর্তি পূজা হয়, নতুন যে ধর্মগুলো এসছে সেখানে হয় না, সেগুলো এই ফ্যালিক মাদারের যে প্রতি যে বাসনাটা, সেটাই পুজো করা হয়। সেই ফ্যালিক মাদারটা চলে যায়, ফ্যালিক মাদার বাসনা, ডিজায়ার টুয়ার্ডস ফ্যালিক মাদারটা অবচেতন চলে যাবে। চেতন মনে হয় কি, আমি একটি ছেলে, আমি একজন মানুষ, এইভাবে তার ডেভেলপমেন্ট হয়। এখন ছোট বাচ্চা মেয়েদের কিরকম ডেভেলপমেন্ট হয়, সেটা আবার অন্য একটা হিস্ট্রি, সেটা এরপরে আমি এক্সপ্লেন করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ফ্রয়েডের যে ডেভেলপমেন্টে তার মূলে আছে লাবিডো। লাবিডো হলো একটা সাইকিক্যাল এনার্জি,